নমস্কার, আমি মধুমিতা। জ্যোতিষ সমীরণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে গণেশ চতুর্থী নিয়ে বলবো কিভাবে আপনারা গণেশ পুজো করবেন। ভাদ্র মাসে শুক্লা চতুর্থীতে গণেশ পুজো করা হয়। ওই দিনটিকেই বলা হয় গণেশ চতুর্থী এবং ওই দিনকেই গণেশ চতুর্থী ব্রত পালন করা হয়। যদি কোনো বছর ভাদ্র মাসে পরপর দুদিন চতুর্থী পাওয়া যায়, সেক্ষেত্রে প্রথম দিনটি পালন করা হয়। বিশেষ করে চতুর্থী যখন দুপুরবেলায় পড়ে, যখন মধ্যাহ্ন সময়, সেই সময়টাই হচ্ছে গণেশ চতুর্থী ব্রত করা হয় বা ওই দিনটিকেই ধরা হয়। তবে একটা কথা বলি, এই গণেশ চতুর্থীর দিনে আপনারা কিন্তু চাঁদ অবশ্যই দর্শন করবেন না, একেবারেই চাঁদ দর্শন করবেন না। তার একটি ছোট্ট পৌরাণিক কাহিনী আছে। একবার গণেশজি পড়ে গিয়েছিলেন এবং পড়ে যাওয়াতে চন্দ্রদেব হেসে ফেলেছিলেন। এতে গণেশজি খুব রেগে যান এবং তাকে অভিশাপ দেন। কিন্তু তারপর আবার যখন মাথা ঠান্ডা হয়, তখন তিনি অভিশাপটা ফিরিয়ে নেন। শুধু এইটুকু বলেন যে গণেশজি যেদিনকে ব্রত থাকবে, সেদিনকে কিন্তু চন্দ্রের পুজো হবে না বা চন্দ্র দর্শন হবে না। তাহলে কিন্তু যারা চন্দ্র দর্শন করবে তাদের পক্ষে সেটা অশুভ ফল দান করবে। এটা আপনারা একটু মাথায় রাখবেন। এরপর পুজো পদ্ধতিগুলো ভালো করে বলছি, আপনারা ভালো করে শুনে নেন। গণেশ পুজো করতে আপনারা অনেকেই জানেন, তবে আমি বিশেষ কিছু মন্ত্র বলবো যেগুলো ভীষণভাবে সিদ্ধি লাভ হয়। সেই মন্ত্রগুলো স্ক্রিনে লেখা থাকবে, আপনারা পুজোর সময় সেগুলো পাঠ করবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। পুজোর উপাচার তো আছেই, কিন্তু মন্ত্রগুলো কিন্তু ভীষণভাবে শক্তিশালী। সেই জন্য সেই মন্ত্রগুলো আপনারা অবশ্যই পাঠ করুন। আয়োজন যত বৃহৎ হোক, যত ক্ষুদ্রই হোক, মন্ত্র কিন্তু খুব শক্তিশালী। তাতে কার্য সিদ্ধি খুব তাড়াতাড়ি হয়। দেখে নিন, আপনারা করুন, ভালোবেসে ভক্তি দিয়ে মন দিয়ে করুন, অবশ্যই সিদ্ধি লাভ হবে। গণেশ পুজো করতে গেলে আপনাদের বাড়িতে নিশ্চয়ই গণেশের মূর্তি আছে অথবা গণেশের ছবি আছে। সেই ছবিকে একটা লাল বস্ত্রের উপর পেতে নিয়ে তাকে পুজো করুন। গণেশের খুব প্রিয় হচ্ছে জবার মালা, কিন্তু সিদ্ধি হয় অপরাজিতার মালা দিয়ে। তিনি অপরাজিতা ফুল খুব ভালোবাসেন এবং অপরাজিতা ফুল মানে যন্ত্রপুষ্প। এই যন্ত্রপুষ্পের মাধ্যমে মানুষের সিদ্ধি লাভ হয়। আর সেই সঙ্গে একটা বিশেষ জিনিস লাগে, সেটা হচ্ছে দুর্বা, যেটা গণেশের খুব প্রিয়। এছাড়া ধূপদীপ তো আছেই। গণেশের আরেকটি ভীষণ প্রিয় জিনিস, সেটি হলো মোদক। মোদক অনেকে ক্ষীর দিয়ে করেন, অনেকে নারকেল দিয়ে করেন। যদি নারকেল বা ক্ষীর সবাই হয়তো জোগাড় করতে পারলেন না, তারা কিন্তু একটু দুধের সঙ্গে সুজি দিয়েও মোদক তৈরি করতে পারেন। আমি যখন মোদক বলবো, তখন দেখবেন স্ক্রিনে মোদক মানে সম্প্রদান করা একটা মন্ত্র আছে, সেটা স্ক্রিনে আপনারা পাবেন। যখন আপনারা মোদক ওনাকে নিবেদন করবেন, তখন ওই মোদকের মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন। অর্থাৎ তিনি খুশি মানে জগৎ খুশি, আর জগৎ খুশি মানে কার্যসিদ্ধি। তাই মোদকের সঙ্গে সেই মন্ত্র পাঠ করতে কিন্তু একদম ভুলবেন না। আর সেই সঙ্গে থাকবে গণেশের ধ্যান, গণেশের পুষ্পাঞ্জলি, গণেশের স্তব। এগুলো কিন্তু একটু কষ্ট করে করুন, খুব ভালো হবে, খুব কার্যসিদ্ধি হবে। মন্ত্রগুলো কিন্তু পাঠ অবশ্যই করবেন, স্ক্রিনে অবশ্যই দেওয়া থাকবে, সেগুলো দেখে নেবেন। যাই হোক, গণেশকে তো আসনে বসালেন, ধূপ দীপ জ্বালালেন, গণেশকে জবা ফুলের মালা পরালেন, সেই সঙ্গে অপরাজিতার মালা পরালেন, দুর্বা দেবেন।
এছাড়া আপনারা যেরকম ভোগ দিতে ভালোবাসেন সেরকম ভোগ দেবেন, কিন্তু ফলের মধ্যে তার প্রিয় হচ্ছে নারকেল এবং কলা, সেগুলো দিতে অবশ্যই ভুলবেন না। তার সঙ্গে মোদক দেবেন। এইবার আমি বলে দিচ্ছি, প্রথমে তাকে তার উদ্দেশ্যে চান করাবেন। যদি ফটো বা মুখ থাকে, সবসময় তো তাকে পুরো চান করা যায় না, সেক্ষেত্রে ঘটে বা সামনে একটি পাত্র রাখবেন। সেই পাত্রের মধ্যে পঞ্চামৃত বানাবেন। পঞ্চামৃত কি দিয়ে তৈরি হয়? দুধ, দই, কাঁচা দুধ দিতে পারেন, যারা কাঁচা দুধ জোগাড় করতে পারছে না তারা পাউডার মিল্ক দিতে পারেন, দই, মধু, তারপরে একটুখানি শর্করা সে রস দিতে পারেন, মিষ্টি দিতে পারেন, চিনি দিতে পারেন, এবং সেই সঙ্গে ঘি, আর তার সঙ্গে একটু জল। এটা দিয়ে পঞ্চামৃত হয়। এই পঞ্চামৃত দিয়ে কিন্তু তাকে স্নান করানো হয়। আপনি ফটোতে যদি নাও পারেন, সেই পঞ্চামৃত সামনে রেখে সেটা দিয়েই মনে মনে তাকে চিন্তা করবেন যে এই পঞ্চামৃত দিয়ে তাকে স্নান করা হলো। প্রথমে পঞ্চামৃত দুটো ভাগ করবেন, একটা তার ভোগের জন্য, অর্থাৎ তাকে তার গ্রহণের জন্য, আর একটি স্নানের জন্য। এই দুটো ভাগে পঞ্চামৃত ভাগ করবেন। আর সেই সঙ্গে আপনারা ফল তো দেবেন, বলে দিলাম, নারকেল এবং কলা, এছাড়া অন্য ফল অবশ্যই দিতে পারেন। আর সেই সঙ্গে যেটা দেবেন সেটা হচ্ছে মোদক, সেটাও সাজিয়ে দেবেন। তাহলে মোদক দিন, তাকে বলুন মোদক গ্রহণ করতে। এবং তারপর প্রতিটির জন্যই কিন্তু মন্ত্র আছে, কিন্তু সবটা মন্ত্র তো সম্ভব নয়। এবং মোদক দেওয়ার সময় দেখুন স্ক্রিনে যে মন্ত্রটি লেখা আছে ওটা পাঠ করে মোদক নিবেদন করুন। তারপর ধূপ দিন, ঘন্টা বাজান। এরপর তাম্বুল দান মন্ত্র পাঠ করুন। মানে তাম্বুল মানে পান, সাজা পান, সেটা আপনি গণেশ দেবতাকে অর্পণ করুন এই মন্ত্রটা পাঠ করে। এবং দক্ষিণা দিতে কিন্তু ভুলবেন না। দক্ষিণা দেওয়ার আগে তাকে ধূপ দীপ দিয়ে আরতি করুন এবং সেই সঙ্গে তার ধ্যান করুন। দেখুন ধ্যান মন্ত্র তার স্ক্রিনে আছে। আপনারা অপরাজিতা ফুল নিয়ে বা গাঁদা ফুল নিয়ে বা জবা ফুল নিয়ে, তার সঙ্গে একটু দুর্ব নিয়ে সেই গণেশ মন্ত্র বা গণেশের ধ্যান পাঠ করুন। পাঠ করে আপনারা যে ঘট রেখেছেন, গণেশের ঘট, সেখানেও দিতে পারেন বা গণেশের পায়ের কাছে দিতে পারেন। কিন্তু একটা কথা প্রথমেই বলে রাখি, যে গণেশকে পুজো দেওয়ার আগে বিশেষ বিশেষ দেবতার অবশ্যই পুজো করে নিতে হয়। সেই প্রথমেই সেই গণেশের একটু ফুল দেবেন গণেশের নামে, তবে শিবের নামে ফুল দেবেন, দুর্গার নামে দেবেন, মা লক্ষ্মীর নামে দেবেন, সরস্বতী দেবীর নামে দেবেন, আদিত্যাদি নবগ্রহেভ্য বলে দেবেন, অর্থাৎ নবগ্রহের ফুল দেবেন। সেই সঙ্গে ইন্দ্রাদি দশদিক পালেভ্য নম, অর্থাৎ সর্বপুজোতে কিন্তু ইন্দ্রের পুজো এবং ইন্দ্রের সঙ্গে 10 দিক পালের পুজো কিন্তু করতে হয়, সেই উদ্দেশ্যে কিন্তু অবশ্যই ফুল দেবেন। এছাড়া ফুল দেবেন সর্বদেব দেবীভ্য নম, অর্থাৎ সকল দেবদেবীকে দেওয়া হলো। এবার পুষ্পাঞ্জলি মন্ত্র দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভালো করে। সেই পুষ্পাঞ্জলি মন্ত্র সেটা করবেন। আর তারপরে দেখুন গণেশের স্তব এবং কবচ, এই দুটোও কিন্তু স্ক্রিনের মধ্যে পাবেন। লাস্টে আপনারা শাঁখ বাজান, ঘন্টা বাজান এবং মনের প্রাণে তাকে ভক্তি শ্রদ্ধা উপহার দিন এবং তার ভালোবাসা চেয়ে নিয়ে, তাকে ভালোবেসে, তার পেটে হাত বুলিয়ে, ওনার পেটে সুড়সুড়ি দিলে তিনি খুব খুশি হন। তিনি খুশি হলে পৃথিবীর শুদ্ধ লোক খুশি হয় এবং অবশ্যই আপনাদের কার্যসিদ্ধি হবে, কারণ গণেশ হাসলে বলে কার্যসিদ্ধি হয়। এবং তারপরে আপনারা দক্ষিণা দিন, প্রার্থনা করুন আবার করে, মনে প্রাণে তাকে আবার বলছি ভালোবেসে পুজো করুন। এবং স্ক্রিনের মন্ত্রগুলো করতে কিন্তু একদম ভুলবেন না। এইভাবে গণেশ ঠাকুরকে ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে পুজো করুন। সবসময় যে সব উপাচার করতেই হয় তার কোনো মানে নেই, কিন্তু মন্ত্রগুলো কিন্তু পাঠ করতে ভুলবেন না।
সেখানে প্রার্থনা করে তার নামে দক্ষিণা দিয়ে পুজো সমাপ্ত করুন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার।